গুড মর্নিং বন্ধুরা, সম্পার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজছে ভোর 4:45। দেখো কি সুন্দর আবহাওয়াটা। এখন কিন্তু বৃষ্টি হয়নি। আমি ছেলের জন্য ময়দা মাখবো একটু। ছেলেকে আমি টিফিন করে দেবো আর দুটো লুচি করে দেবো, চায়ের সঙ্গে খেয়ে যাবে। দেখো আমি ময়দাটা মেখে নিলাম। দেখো লুচিটা লই করে রেখে দিয়েছি। আর এদিকে আমি পনিরটা বের করলাম। পনিরটা একটু ফ্রিজে ছিল তো, চাপ বেঁধে গেছে, ওই জন্য বার করে একটু জলে ফেলে রাখলাম। তারপরে এটাকে আমি গ্যাসে একটু গরম করতে দিলাম। গরম করে দিলে ভালো হয়, সেই জন্য একটু গরম করে দিলাম। গরম হয়ে গেছে, দেখো আমি থালায় তুলে নিলাম। থালায় তুলে নিয়ে এবার ওগুলোকে পিস পিস করে কাটতে হবে। পিস পিস করে কেটে নিলাম। এক হাতে ফোনটা ধরে আছে, ওই জন্য কাটতে অসুবিধা হচ্ছে। দেখো পিস পিস করে কাটা হয়ে গেছে। চলো এবার পনিরগুলো আমি একটু ভেজে নিই। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেলটা একটু ঘুরুক, তারপরে আমি পনিরগুলোকে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম। তেলটা হয়ে গেছে, পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি। পনিরগুলো বেশি ঘোরাবো না, বেশি ঘোরালে টেস্ট হয় না, তাই একটু নেড়ে চেড়ে নেবো। দেখো এরকমভাবে ভাজলাম। এগুলো ভাজবে, দেবে খেতে টেস্ট হবে। তারপরে আবার ওই তেলটাতেই আমি একটু 5 ফোড়ন, একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আর 5 ফোড়নটা একটু ঘুরুক, একটু ঘুরে যাক। তারপরে ওর মধ্যে আমি মশলাটা দেবো। এই মশলার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আছে বাটা। দেখো মশলাটা দিয়ে দিলাম, আর একটু চিনিও দিয়ে দিলাম। পনির তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না। একটু নুনও দিয়ে দিলাম। দেখো ভালো করে মশলাটাকে কষাতে হবে। একটু ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি, আর একটু টমেটোও দিয়ে দিয়েছি। তো এখন বাজছে 5:30। আমি কিন্তু বসিয়ে দিয়েছি পনিরটা। বললাম না ছেলেকে টিফিনে দেবো পনির আর লুচি। এই দেখো মশলাটা কষে এসেছে। এরপর আমি পনিরগুলো দিয়ে দেবো। মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে, না হলে মশলার গন্ধ উঠবে। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করার পরে যখন দেবো, একটু তেল ছেড়েছে, তখন আমি জল দেবো। দেখো তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো। এবার আমি জলটা দিয়ে দিলাম। তেলটা ছাড়ার পর জলটা দিলে রঙটাও হয় ভালো, আর খেতেও ভালো লাগে। এদিকে আমার লুচিগুলো লই করা হয়ে গেছে, আর পনিরটাও হয়ে এসেছে। আর একটু মরুক, আর একটু ঝোলটা মরুক। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য। লুচিটাও আমি বেলে নিলাম। দেখো লুচি আমার বেলা হয়ে গেছে। লুচি ছাঁকতেও লেগে পড়েছি। আর কিন্তু এক হাতে ফোনটা ধরে আছি, বলছি না, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। দেখো লুচিগুলো আমার ছাঁকা হয়ে গেছে। আর এদিকে আমি লিকার চাও বসিয়ে দিয়েছি, ওদের বাবাকে আর ছেলেকে দেবো বলে। এই দেখো চাগুলো গুলিয়ে নিলাম। এবার চলো ওদিকে লুচিটা আর চাটা দিই। চলো দেখো ছেলে টিফিনটা রেডি করছি। এদিকে পনিরটা দিয়েছি, এদিকে মিষ্টিটা দিয়েছি, আর ওইদিকে লুচিটা দিয়েছি। আমার ছেলের টিফিনটা রেডি হলো। যাই হোক, দেখো ছেলেকে বাসে চাপাতে এলাম। বাড়ির সামনে বাস, ও আসানসোল থেকে টিকিটটা করেছে, ওই জন্য বাড়ির সামনেই আমাদের দাঁড়াবে। এখানে দাঁড়াবার নেব না, কিন্তু এত বৃষ্টি নেমেছে, দেখো মুষলধারে বৃষ্টি নেমেছে। কী করবো, আমরা এখানেই বাসটা দাঁড়াবে। দেখো ছেলে আর আমার বর দাঁড়িয়ে আছে, ওইদিকে তাকিয়ে আছে বাসটা কখন আসবে, এই বাসটা যাবে। এত বৃষ্টি চিন্তা করতে পারবে না। দেখো বাসটা ধরবে বলে ছেলে ওই যে ওপর রাস্তায় গেল। ওর বাবা দাঁড়িয়ে ছিল আগে থাকতে, বাসটা নাহলে দেখতে পাবে না। আর বাসটা ঢুকছে, ওকে ফোন করে দিল, সে উপরে গিয়ে দাঁড়ালো। দেখো বাসটা আসছে, ছেলে এবার ধরে বলে ওই তোকে বাসটা আসছে। আর আমার ছেলে ওই যে আজকে এই বাসটাতেই যায়, প্রতি সোমবারে এই বাসটায় যায়। এটা আসানসোল থেকে টিকিটটা একবারে কেটে নেয়, আমার এই গলসিতে এসে দাঁড়ায়, বাড়ির সামনেই দাঁড়ায় বাসটা। এই বাসটা গেলে একদম করুণাময়ী থেকে নামে, কোনো অসুবিধা হলে ওইখান থেকে চলে যায় অফিস। বাইক ভাড়া করে নয়তো ক্যাবে করে, যাতে হোক করেই চলে যায়। দেখো বাসটা ছেড়ে চলে গেল, আমার মনটা খুব কষ্ট হয়। এই বাসটা যখন ছেড়ে চলে যাচ্ছে, আমার ভেতরটা দারুণ কষ্ট, ভেতরটা আমার কাঁদে আমার ছেলের জন্য। বাড়ির সামনে কেমন জল দাঁড়িয়েছে। বন্ধুরা আজকে তো বৃষ্টি পড়ছে প্রচুর, তা আজকে ভাত করা হয়নি, আজকে খিচুড়ি। তোমার দাদা ভাই যেহেতু খিচুড়ি খায় না, ওর জন্য ভাত দুটো করা হয়েছিল, আর আমি এখানে খিচুড়ি বসেছি। দেখো খিচুড়ির জন্য আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপরে 1 বাটি মুসুর ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি।
দেখো তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে ভাজতে ভালো করে ভেজে নিলাম, আর সবজিগুলো সব দিয়ে দিয়েছি, ভেজে নিলাম সব। কালকে খিচুড়ি করতাম, কিন্তু কালকে করলাম, ছেলের শরীরটা খারাপ ছিল বলে কালকে আর করিনি, ওই জন্য আজকেই খিচুড়িটা করলাম। ছেলেটা খেতে পেলো না, এটাই যে মনটা খারাপ লাগছে, কিন্তু ছেলেকে দিলাম না, কারণ শরীরটা ভালো নয়, বললাম না, ওর রোল খেয়ে পেটটা খারাপ করে গেছিলো কালকে, পরশুদিন খারাপ করে গেছিলো, আবার তো কালকে একটু সুস্থ ছিল, ওই জন্য আর করিনি খিচুড়িটা, নাহলে কাল রাত্রেই করতাম। তা আজকে বৃষ্টি দেখে সবাই যখন খিচুড়ি করছে দেখছি, তখন আমার মনটা হলো যে তাহলে আমাদের খিচুড়ি করে দিই দিনে। দেখো মশলাগুলোকে সব ভাজতে দিয়েছি, বিনস, গাজর, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, সব আলু, মুসুরির ডাল, মুগ ডাল আর পেঁয়াজ সবগুলো একসঙ্গে, আর মশলাটা দিয়েছি কষে। দেখো কষতে দিয়ে মশলাটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। আমি কোনোদিন মিনিকেটের চালে খিচুড়ি করি না, এই প্রথম করছি। তো খিচুড়িটা আমি সম্বুড়ো বলে এখানে তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এটা আমি আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এই সম্বুড়োটা দিতে হবে, নাহলে তো টেস্ট হবে না। দেখো আমি দিয়ে দিয়েছি, কিন্তু এই দেখো কে খিচুড়ি খাবে চলে এসো আমাদের বাড়িতে আজকে। দেখো খিচুড়ি দিয়ে খাবো বলে আমি ডিম ভাজাটা এখানে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলু ভাজা হয়েছে, আর আলু ভাজা আর বেগুন ভাজা আর চাটনি হয়েছে, আর ঘি নিয়েছি একটু, ব্যাস। খেয়ে উঠে দেখছি বসে আছে আমার সিঁড়ি চিলেকোঠার ওইখানে, দেখো জানলা দিয়ে আমার বারান্দা দিয়ে মুখ বাড়িয়ে বসে আছে। ওকে কলা দিতে হবে, কলা ছাড়া কিছু খাবে না। এই দেখো কলাটা দিলাম, ব্যাস চুপ করে কলাটা খাবে বসে বসে, আর তাকিয়ে থাকবে, আমার বারান্দা দিয়ে তাকিয়ে থাকবে। আমরা কি করছি না করছি বসে বসে দেখবে ওখান থেকে। যদি শসা দিই, আলু দিই, কিছু খাবে না, শুধু কলাই খাবে। আর একটা দেখো মুখ বাড়াচ্ছে ওখান থেকে, ওকে আসতে দেবে না, এখানে ওর সঙ্গে ঝগড়া করছে। মুখটা কেমন বাড়িয়ে বসে আছে দেখতে পাচ্ছ, দুজন আছে, এইটা একটু বড় আর একটু ছোট আছে, শসা খাবে না। সিঁড়ি থেকে নেমে এসে আমার রুমের বারান্দায় এসে বসে আছে, দেখছো কেমন একবার আমার রুমটা দিয়ে তাকিয়ে বসে আছে। আর শসা দিতেছি, শসা খাবে না, মুখটা বেজে যাচ্ছে। আর একজন দেখো ওইখানে বসে আছে, ওইখান থেকে গিয়ে লাভ দিল ওইখানে, আর একজন দেখো ওইখানে বসে আছে। প্রত্যেক দিন এখন আসতে শিখেছে, কলা দিতে হবে, শসা খাবে না, আলু খাবে না, আর কিচ্ছু খাবে না। চলো বন্ধুরা, নিশ্চয়ই সবার টিফিন খাওয়া হয়ে গেছে, আমার টিফিন খেলাম। টিফিন খেয়ে দেখো চাঁদটা কি সুন্দর উঠেছে, তাই উঠান থেকে আমি চাঁদটা একটু ছবি তুললাম। মাঝে মাঝে মেঘ আসছে, মেঘ এসে আবার আড়াল করে দিচ্ছে, আবার চাঁদটা বেরোচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো ঠিক আছে, দেখো মাঝে মাঝে আবার অন্ধকার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে বন্ধুরা, টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। আবার আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগগুলো কেমন হচ্ছে সবাই কিন্তু জানিও, আর একটু দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, গুড নাইট, টাটা। কালকে বিশ্বকর্মা পূজা শুভেচ্ছা।